বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, ছাত্র শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে আর বলছে শালা করে মেরেই ফেলবো। শিক্ষক শেষ পর্যন্ত হাত জোড় করে বলছে, বাবা আমার ছেড়ে দিয়ে আর ক্লাস নিব না, না বলে ফেলবো। আমি সিটের কথা বলেছিলাম, আমাকে সিট দিলি না করে মেরেই ফেলবো। এটা ছাত্র, এটা কি, এটা ক্লাস চলছে একটা। আপনারা কি কবরস্থানে আছে? মানে জীবিত মানুষের মতো জবাব দেবেন যে বললাম এটা কি ছাত্র। বলেন, আমি চোখে এইটাও দেখেছি শিক্ষক অজু করছে, ছাত্র পানি ঢেলে দিচ্ছে, অথচ ছাত্রর বয়স আগেরটার বয়স 24 বছর আর পরেরটার বয়স 7 বছর। ছাত্র তো দুইটাই, ওইটাও ছাত্র এইটাও ছাত্র। এটা কোরআনের স্পর্শ পাওয়ার কারণে এখনো কোরআন পড়তেই পারে না, কেবল বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরআন আরম্ভ করেছে। এই কারণে কোরআনে কারীম তাকে মানুষের মতো মানুষ বানিয়ে দিচ্ছে। আর এটার কাছে কোরআন নেই, মাস্টার্স হয়ে যাচ্ছে, ওটা জানোয়ার হয়ে গেছে। ওরা যদি না বোঝার ভান করে থাকেন, আমি কিন্তু এখনই বন্ধ করে দেব, বুঝতেছেন? কোরআন মানুষকে কোন জায়গায় পৌঁছিয়ে দেয়, আর কোরআন না থাকলে মানুষ কোথায় পৌঁছায়? বিশ্ব নবীকে এই জন্যই আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী আপনি পড়েন, কিন্তু আপনার রবের নামে পড়েন। নবীজি উম্মতদেরকে এইটাই শিক্ষা দিয়েছিলেন যে পড়তে চাও জিবরাইল, আমি প্রথমেই যদি জানতাম যে রবের নামে পড়া লাগবে, তোমার তিনবার বলা লাগতো না, আমি প্রথমেই আরম্ভ করে দিতাম। তুমি প্রথমেই খালি বলেছো ইকরা ইকরা ইকরা, পড়ো। তো কি পড়বো? তুমি তো নাম বলবা যে রবের নামে পড়ো। এদেশের যারা শিক্ষা ব্যবস্থায় আছেন, এই তাফসীর মাহফিল থেকে 18 কোটি মুসলমানের পক্ষ নিয়ে আমি আমির হামজা বলছি, যারা দায়িত্বে আছেন আল্লাহর নামে পড়ার ব্যবস্থা আরম্ভ করে, তাহলে মানুষ হব আমরা। আল্লাহর নাম বাদ দিয়ে ওই বানরের নাম নিয়ে, সিম্পাদের নাম নিয়ে, সিম্পাজের নাম নিয়ে যদি পড়া আরম্ভ হয়, শিক্ষিত হবে কিন্তু মানুষ হবে না, জানোয়ার হয়ে যাবে। বলেন তো, যে ছেলেটা মাস্টার্স পাস করার পর কয়েকদিন বিসিএস পরীক্ষা দিয়ে টিকবে, এরপরে দুনিয়ার কোন চেয়ারে বসবে, এই লোকটা, যে লোকটা ক্লাসে স্যান্ডেল দিয়ে শিক্ষক পিটাতে পারে, একটা সিট দেয়নি এই কারণে, সে লোকটা যদি কোনো চেয়ার পায়, ও কি করবে? চেয়ারের অবস্থা পড়ে। নবীজি জানিয়েছেন, মান কারাল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়বে, ফাস্তাজহারাহু, এবং কোরআনকে ইজহার করবে। ইজহার মানে, ইজহার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রকাশ করা, স্পষ্ট করা, দাঁড় করানো। 99টা অর্থ আছে ইজহারের। কোরআন শুধু পড়ে তা না, কোরআনকে ইজহার করার জন্য, দাঁড় করানোর জন্য, কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, স্পষ্ট করার জন্য যারা চেষ্টা চালাবে, কেন চেষ্টা চালাবে? এর পরের শব্দে দেখেন, ফাস্তাজহারাহু, দেওয়ার পরে নবীজি দিয়েছেন ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। কোরআন যদি কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, স্পষ্ট থাকে, তাহলে হালালকে হালাল মানা আর হারামকে হারাম মানা সব চলে। কোরআন যদি শুধু পড়া পর্যন্ত থাকে, এদিকে তাকান, কোরআন যদি শুধু পড়া পর্যন্ত থাকে, এটা যদি ইজহার না হয়, যদি কায়েম না হয়, তাহলে অনেক হালাল জিনিস আছে, হালাল জানার পরও আপনি মানতে পারবেন না। অনেক হারাম জিনিস আছে, যেটা জানার পরও আপনি মানতে পারবেন না, এরকম পরিবেশ থাকবে। কিন্তু কোরআন যদি কায়েম থাকে, ওই পরিবেশ উল্টিয়ে যাবে। বাংলাদেশে সবাই আমরা জানি ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া, বলেন বলেন, জেনা করা, কিন্তু এমন এমন দৃশ্য এই দেশে, এমন এমন পরিবেশ তৈরি আছে কোরআন না থাকার কারণে। না, কোরআন আছে কিন্তু ইজহার নেই, স্পষ্ট নেই, কায়েম নেই, কোরআন প্রতিষ্ঠিত নেই। এই কারণে জানার পরও আমরা অনেকে অনেক জায়গায়
হই হারাম কাজগুলো করতে। এরকম জায়গা নেই? এই যে ব্যাংকিং ব্যবস্থা, সেই ইসলামী ব্যাংক বলেন আর যে ব্যাংক বলেন, এদেশে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়, যদি ফেরেশতা জিবরাইল সেই দেশে বাস করে, সে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক সুদ খাওয়া লাগবে তারে। আপনারা বলেন কেন? কেন মানে আজকের সভাপতি না টুপি মাথায় দিয়ে আছে, এর ভেতরে সুদ আছে। না, উনি 200 টাকা দিয়ে ভালো টুপি কিনলো, তো টুপিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে সেই লোকটা লোন নিয়ে ফ্যাক্টরি বানিয়েছে। আমি নিচে গেলাম না, এভাবে গোড়ায় হাত দিতে গেলে দেখা যাচ্ছে আমিও ধরা পড়বো, দরকার নেই। সুতরাং এই জন্য বলছিলাম জিবরাইল যদি দেশে এসে বলে আমি বসবাস করবো এই রাজশাহীতে, ওর ওষুধ খাওয়া লাগবে, উপায় নেই। উপায় নেই কারণ কি? কারণ কোরআনে দেশে খালি পড়া আছে, এজহার নেই। কি নেই? কারণ যদি সত্যি এজহার অবস্থায় থাকতো, প্রতিষ্ঠিত অবস্থায় থাকতো, আপনি জেনা করে বাঁচতে পারতেন না। কথা বলেন না? আর অনেকে জেনা করার পরে মিষ্টি বেলায় বাংলাদেশে নেই। 100টা জেনা করার পরে উনি এখন সাকসেস, এই জন্য মিষ্টি বিলোপন করছে। যদি কোরআন প্রতিষ্ঠিত থাকতো, 100টা না, ওই একটা করার পরে ওরা আগাকে দিত, তখন বাকি 99টা আর কিছু করতে পারতো। প্রথমটাই আগা কাটা শেষ। এই জন্য নবীজি বলেছেন যদি এটা পড়ার পরে কেউ এজহার করার চেষ্টা চালায় আর হালালকে হালাল হারামকে হারাম জানার পরে মেনে নিতে পারে, আর মেনে নিতে পারবেন তখন কোরআন এজহার থাকবে। আর খালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়েই দিয়েছে। আলেম না আপনি? এখানে আলেম বসে আছে উপাধ্যক্ষ। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে না দেবে? এটা মাসি আদখালা ইদখিলু, তার মানে আপনাকে আল্লাহ জান্নাতে দিয়েই দিয়েছে। অতীতের শব্দ। প্রশ্ন আসতে পারে এখনো তো মরলাম না, জান্নাতে গেলাম কি করে? তার মানে সত্যি যদি আপনি কোরআন পড়ার মতো পড়েন, এই যে মান কোরআন কোরআনা, যে ব্যক্তি কোরআনকে পড়েছে, এখন কোরআন কি? কোরআন পড়ার ব্যাপারে আল্লাহ পাক 3টা শব্দ কোরআনে দিয়েছেন, কোরআন, রাতালা, তালাওয়া। এই 3টা শব্দের অর্থ হচ্ছে শুধু পড়া না, শুদ্ধ করে পড়া, ওর মানে বা অর্থ বোঝা, ওখান থেকে প্রাপ্ত জ্ঞানের উপরে প্র্যাকটিক্যাল লাইফে সেট করা। 4 নম্বরে ওই জ্ঞানটা মানুষের কাছে পৌঁছিয়ে ওটা মানার ব্যবস্থা করে দেওয়া। তাহলে যদি কোরআন পড়ে তার ভেতরে কয়টা জিনিস পেলাম? 4টা। বলেন বলেন, আরো জোরে বলেন। 1 নম্বরে কোরআন পড়তে হবে কি করে? শুদ্ধ। আরো জোরে বলেন বলেন। শুধু শুদ্ধ করে পড়লে হচ্ছে না, ওটার মানে অর্থ বুঝতে হবে।